আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আপনাদের আজকের টিউটোরিয়ালে। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো সি শার্পের ক্লাস এবং অবজেক্ট। আজকে আমি সি শার্পের ক্লাস এবং অবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি একটি রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাওয়ার জন্য। তার আগে একটা কথা বলে নিই, ক্লাস এবং অবজেক্ট হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেন দুইটা দিক। তাহলে চলুন আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি কার। কারটা হলো একটা ক্লাস। তাহলে কারের অবজেক্ট গুলা কি? কারের অবজেক্ট গুলা হলো কারের নেম গুলা, যেমন ভলভো, টয়োটা, অডি, এগুলো হলো অবজেক্ট। ঠিক তেমনি আমরা যদি ধরি ফ্রুট, এটা যদি ক্লাস হয় তাহলে এই ফ্রুটের অবজেক্ট গুলা কি হবে? ফ্রুটের অবজেক্ট হবে ফ্রুটের নেম গুলা, যেমন ম্যাঙ্গো, অ্যাপেল, ব্যানানা, এগুলা হলো অবজেক্ট। আরো একটা বিষয় আছে, সেটা হলো অ্যাট্রিবিউট। আমরা একটা ক্লাসের এক্সাম্পল দিয়েছি কার। কারের অ্যাট্রিবিউট গুলা কি? অ্যাট্রিবিউট গুলা হলো কারের ওয়েটটা, কারের একটা ওয়েট আছে, সেই ওয়েটটা হলো অ্যাট্রিবিউট। তেমনি কালার, এগুলা হলো অ্যাট্রিবিউট। ঠিক তেমনি কারের যদি আমরা একটা মেথড কল্পনা করি, কি হবে? কারের মেথড হবে কারের ড্রাইভ এবং ব্রেক, এগুলো হলো কারের মেথড। ওকে, তাহলে আমরা যেহেতু ক্লাস এবং অবজেক্ট নিয়ে আলোচনা করব, তাহলে কোড করে দেখি। আমি ভিজুয়াল স্টুডিওতে যাচ্ছি। আমি একটি প্রজেক্ট ওপেন করে রেখেছি, এখানে আমি কাজ করব। এই মেন মেথডের মধ্যে আমি দুইভাবে ক্লাস ক্রিয়েট করে দেখাবো। আমরা কিন্তু এক্সটার্নাল ক্লাস ক্রিয়েট করেও কাজ করতে পারি, আবার এই মেইন প্রোগ্রামের মধ্যেও, মেইন ক্লাসের মধ্যেও আমরা অবজেক্ট এবং ক্লাস ক্রিয়েট করতে পারি। আমি প্রথমে আলাদা ক্রিয়েট করে দেখাবো মেইন মেথড। এটা আমি এখন একটা ক্লাস ক্রিয়েট করব। ক্লাস ক্রিয়েট করার জন্য এই যে প্রজেক্ট, এখানে আমি রাইট ক্লিক করছি, দেন অ্যাড নিউ আইটেম। দেখেন এখানে অনেক কিছু চলে আসছে। এই যে ক্লাস, ক্লাসে আমি ক্লিক করলাম। ক্লাসে ক্লিক করে এইখানে আমাকে নেম দিতে হবে। আমি একটা নেম দিয়ে দিচ্ছি, আমি যেহেতু কারের এক্সাম্পল দিয়েছি, সো আমি নেম দিচ্ছি কার। ওকে, দেন অ্যাড। আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম কার নামে। এখন এই ক্লাসের মধ্যে আমি একটি ভ্যারিয়েবল নেব স্ট্রিং টাইপ। স্ট্রিং আমি নিলাম ভ্যারিয়েবল কালার, কালার দিয়ে দিলাম, ডাবল কোটের মধ্যে দিতে হবে, আমি দিচ্ছি গ্রিন, দেন সেমিকোলন। ওকে, এখন আমি মেইন মেথডের মধ্যে অবজেক্ট ক্রিয়েট করব। কারের অবজেক্ট, কার অবজেক্ট দিলাম মাই ওবিজে, একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব নিউ কিওয়ার্ড দিয়ে, সেমিকোলন, দেন প্রিন্ট করাবো কনসোল, প্রিন্ট করাবো মাই ওবিজে ডট, এই যে এখানে যে আমি একটা ভেরিয়েবল নিয়েছি কালার, এটাকে আমি এইখানে প্রিন্ট করাবো ডট সিনট্যাক্স ইউজ করে। কালার, এই কালারটা এখানে কিন্তু ফিল্ডস,
ক্লাসের মধ্যে যখন সরাসরি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার হয় তখন সেটা ফিল্ডস হিসেবে রেফার্ড হয়। ওকে, ফিল্ডস এবং অ্যাট্রিবিউটস হিসেবে রেফার্ড হয়। এখানে দেখেন একটা বিষয় যে কালারটা কিন্তু এখানে অ্যাক্সেস করছে না। এই মেইন মেথডের মধ্যে কালারটা এরর দেখাচ্ছে। এটার কারণ হলো যে আমি এখানে যে একটা ভ্যারিয়েবল নিয়েছি, এই ভ্যারিয়েবলটা অ্যাক্সেসেবল না, অ্যাক্সেস করা হচ্ছে না। আমি অ্যাক্সেস মডিফায়ার ইউজ করি নাই, অর্থাৎ এইখানে আমাকে অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতে হবে। অ্যাক্সেস মডিফায়ার হলো পাবলিক, পাবলিক কিওয়ার্ডটা ইউজ করে, পাবলিক কিওয়ার্ড ইউজ করার কারণে আমার এই কালারটা, এই ভ্যারিয়েবলটা বা ফিল্ডস যেটা বলি, এইটা এখানে কিন্তু অ্যাক্সেস পাচ্ছে। আর এই ফিল্ডসকে ডট সিনট্যাক্স দিয়ে অ্যাক্সেস করা হয়। ওকে, আমি এ পর্যায়ে এখন যদি স্টার্ট উইদাউট ডিবাগিং দিই, তাহলে দেখেন কি আসে, এই যে গ্রিন আসছে। ওকে, মাইবিজি ডট কালার, এই ডট সিনট্যাক্সটা দিয়ে আমি ডট কালারটা দিয়ে এই কালারটাকে অ্যাক্সেস করেছি। আমি এখানে ক্লাস কালার এখানে আমি দিয়ে দিয়েছি গ্রিন, তাই গ্রিন আসছে। দেখেন এইভাবে কিন্তু আমরা মাল্টিপল ক্লাস ক্রিয়েট করতে পারি। এখান থেকে আবার যদি অ্যাড নিউ দিয়ে নিউ আইটেমে যে আবার ক্লাস করে আমি মাল্টিপল ক্লাস এখানে ক্রিয়েট করতে পারবো। এটা গেল একটা প্রক্রিয়া। আমি এখান থেকে এই ক্লাসটাকে কেটে দিচ্ছি। ওকে, দেন আমি এইখানে মেইন মেথডের মধ্যে এখন একটা ক্লাস ক্রিয়েট করব, দেন এই ক্লাসটাকে অ্যাক্সেস করাবো। ওকে, আমি এখানে একটা ক্লাস দিচ্ছি, আর অবশ্যই পাবলিক কিওয়ার্ড ইউজ করতে হবে। পাবলিক ক্লাস আমি দিয়েছি কার, সেটাই দিলাম। দেন আমি একটা পাবলিক স্ট্রিং টাইপ ভেরিয়েবল নেব, দিয়েছিলাম কালার, কালারটা আমি ডিফাইন করে দিয়েছি এখানে আমি যদি রেড দিই রেড আসবে। দেন আমি যদি এখন স্টার্ট উইদাউট ডিবাগিং দিলাম, দেন রেড আসছে। এভাবেও আমি ক্লাস ক্রিয়েট করতে পারি। মাল্টিপল ক্লাসও ক্রিয়েট করা যায়, আবার এই মেইন মেথডের মধ্যে ক্লাস ক্রিয়েট করেও ক্লাসকে অ্যাক্সেস করানো যায়। দুইটা তিনটা অবজেক্টও ক্রিয়েট করা যাবে একই ক্লাসের ভিতরে। আমি যদি এখানে যদি কারের অবজেক্ট আরেকটা ক্রিয়েট করি, এখানে দেখেন আমি এটার নাম দিলাম 1, দেন এটার নাম দিলাম 2, এইখানে দিলাম 1, দেন এখানে দিলাম 2, তারপরও আসবে। ওকে, স্টার্ট উইদাউট ডিবাগিং, দেন রেড আসছে। মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করা সম্ভব। আজকের মতো এই পর্যন্তই ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে। আরো বিস্তারিত পরের টিউটোরিয়ালগুলোতে আমরা জানবো।